যতদিন জীব ভগবানের পাদ পদ্মে শুদ্ধ প্রেম ভক্তি না পাবে, ততদিন জীব জন্ম মৃত্যু জরাবেদির চক্রে কোটি কল্পকাল ক্রমাগত চলতেই থাকবে। অর্থাৎ পুনরপি জন্ম, পুনরপি মরণ, পুনরপি জননী জঠরে শয়ন। এজন্যই শাস্ত্র বললেন, ওরে ওরে তোমরা যদি সংকেতে, তোমরা যদি পরিহাসে, ওগো তোমরা যদি আড্ডার ছলে, আড্ডার ছলেও যদি ওই গোবিন্দের দিব্য নাম তোমরা তোমাদের বদনে উচ্চারণ করতে পারো, তবে তোমরা পাপ মুক্তি হয়ে তোমরাও দিব্য ধাম প্রাপ্ত হবে। ভক্তবৃন্দ, এরপরে ভাগবত বললেন, ওরে কামের দ্বারা, ওরে ক্রোধের দ্বারা, এমনকি ভয়ের দ্বারা, এমনকি স্নেহের দ্বারাও যদি ওই ভগবান শ্রীকৃষ্ণের ভাবনাও কেউ করে, ওই মা ঘুমাচ্ছে, ঘুমায় মাতাজি হরে কৃষ্ণ কান যে ঘুমান। এরপরে ভাগবত বললেন, কামের দ্বারা, ক্রোধের দ্বারা, ভয়ের দ্বারা, এমনকি ভগবানকে স্নেহের দ্বারাও যদি কেউ ভগবানের ক্ষণিক কাল কেউ ভাবনাও করেন, হরে কৃষ্ণ, তাহলে ভগবান ওই ভাবের তন্ময়তায়, ভাগবত বলছেন, তাহলে ভাবের তন্ময়তায় ভগবানের প্রতি জীবের প্রীতি ভক্তি লাভ হয়ে যায়। রাধে রাধে। এরপরে ভাগবত বললেন, কেনা উপায়েন মন কৃষ্ণ নিশে বয়া। অর্থাৎ যে কোনো উপায়ে ভগবানের যদি জীবের তন্ময়তা অর্থাৎ বিশেষ ভাবনা এসে যায়, তাহলে ভগবানের চরণে আপনাদের শুদ্ধ ভক্তি লাভ হয়ে যাবে। এরপরে ভাগবত বললেন, কামাত গোপ্য, গোপ্য মানে গোপীগণ, ভক্তগণ, কামাত মানে কামনা, এবং সেই কামনার দ্বারাই ভগবানকে পেতে হবে, ভগবানকে দেখতে হবে, ভগবানের আরাধনা করতে হবে। এই যে কামনা, এই কামনার দ্বারাই বৃন্দাবনের গোপীরা গোবিন্দকে প্রাপ্ত হলেন। এরপরে শাস্ত্র বললেন, ভয়াত কংস, অর্থাৎ অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে। বাবারা একটু পরিবেশ দান করুন। অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে। এই যে এই যে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভয়, এই অমিতের বাবা, অমিতের বাবা, এই অমিতের বাবা, আপনার কিন্তু জরিবে নয় বেমেশো। এই যে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভয়, এবং কংস, কংস তখন তার আহারে, কংস তখন তার বিহারে, কংস তখন শয়নে স্বপনে সর্বদা ওই বুঝি কৃষ্ণ, ওই বুঝি কোনো সমস্যা নাই, ওই বুঝি কৃষ্ণ আমার সংহার কর্তা এলো। সুধীজন এই ভয়ের তন্ময়তায় কংস গোবিন্দ চরণে সাযুজ্য মুক্তি পেয়ে গেল ভয়ের দ্বারা। এরপরে ভাগবত বললেন, তেষ চৈত দয় নৈপ, অর্থাৎ জরাসন্ধ শিশুপালাদি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি হিংসা করে, আমরা হিংসা করি না, এই হিংসাটা করতে হবে
ভগবানের প্রতি। কংস শিশুপালাদি ভগবানকে হিংসা করে ভগবানকে প্রাপ্ত হলো। কারণ কারো যদি শত্রুতা বা হিংসা থাকে, তার কথা সব সময় সর্বদা আমাদের হৃদয়ে জাগে। অর্থাৎ এই বুঝি আমার ক্ষতি করলো, এই বুঝি আমার পিছনে ও সর্বনাশের কারণ হলো, এরকম চিন্তা করি আমরা। অর্থাৎ শত্রুতা বা হিংসার তন্ময়তা যদি কারোর মধ্যে এসে যায় গোবিন্দের প্রতি, এই জন্য ভাগবত বললেন কামং ক্রোধং ভয়ং স্নেহমৈকং। অর্থাৎ যদি কেউ একটু সামান্য স্নেহ ভগবানকে দান করতে পারেন, ও মাগো, ভগবানকে যদি কেউ একবার সখা একটু ভাবতে পারেন, এক কথায় ভয়ের দ্বারা, ক্রোধের দ্বারা, কামের দ্বারা অথবা যে কোনো উপায়ে যদি গোবিন্দের প্রতি জীবের তন্ময়তা আসে এবং সেই তন্ময়তা বা ভাবনাটা যদি স্থায়ী হয় ক্ষণিক কালের জন্য, তাহলে গোবিন্দ শত্রু মিত্র বিবেচনা না করে যেহেতু ভগবানের প্রতি আপনার ভাবনা এসেছে, এতেই ভগবান জীবকে প্রেম ভক্তি দিয়ে উদ্ধার করে দেন। জয় নিতাই গৌর সুরেলা প্রেমানন্দে। ভক্তগণ, আমরাও কিন্তু ভগবানকে খুঁজছি আমাদের পতন থেকে উদ্ধারের জন্য। আমরাও কিন্তু প্রত্যেকে দীক্ষা গ্রহণ করে এই যে সুন্দর মালা তিলক নিয়ে সাধু সঙ্গে হরিকথাও শুনি। একটু আগে যে হরিনাম আমরা করলাম, অর্থাৎ আমরাও কিন্তু ভগবান কৃষ্ণকে খুঁজছি। এই অনুসন্ধান, এই খোঁজার নামই হচ্ছে ভগবত ভজন। এখন প্রশ্ন, এত অনুসন্ধান, এত খোঁজার পরেও কেন আমরা ভগবান শ্রীকৃষ্ণকে পাচ্ছি না? অর্থাৎ এত খোঁজার পরেও কেন আমরা আমাদের চিত্ত শুদ্ধি করতে পারছি না? কেন এখনো প্রেম ভক্তি আমাদের হৃদয়ে ধরা দিল না? এখানে ভাগবত বললেন এর কারণ হচ্ছে ভজন মানে শুধু অনুসন্ধান বা খোঁজ করা নয়। ভগবত ভজন শুধু অনুসন্ধান বা খোঁজ করা নয়, এই খোঁজ করার সাথে আরো একটি জিনিস জীবকে যুক্ত করতে হবে। ভক্তগণ, কথাটি খুবই মার্মিক, হৃদয়গ্রাহী কথা। ভাগবত বলছে শুধু কীর্তন, শুধু নাম শ্রবণ, শুধু ভগবত পাঠ শ্রবণ, শুধু হরিনাম, শুধু সাধু সঙ্গে খোঁজ করলেই হবে না। এই খোঁজের সাথে, এই অনুসন্ধানের সাথে জীবকে রুচি যোগ করতে হবে। হরে কৃষ্ণ। অনুসন্ধানের সাথে রুচি যোগ করতে হবে। সুধীজন, রুচি শব্দের অর্থ হচ্ছে, রুচি শব্দের সরল অর্থ হলো ক্ষুধা। ক্ষুধা। ভাগবতের নিগুড় নির্মম তত্ত্ব কথা হলো যার ভিতরে রুচি নাই, যার ভিতরে ভগবত ক্ষুধা নাই,
যার ভগবত তৃষ্ণা নাই, সে যদি অনন্ত কালও ব্যাপী খুঁজতে থাকে, অনন্ত কাল ব্যাপীও সাধু সঙ্গ করে, অনন্ত কাল ব্যাপীও যদি হাত উঁচু করে সমর্পিত হয়ে হরিনাম করে, তাহলে সে অনন্ত কালেও খুঁজে পাবে না ভগবানকে। আবার যার ভিতরে শুধু রুচি আছে, অর্থাৎ যার ভিতরে শুধু ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, অথচ সে খোঁজে না, অনুসন্ধান করে না, অর্থাৎ শ্রবণ কীর্তনের মাধ্যমে যে আমাদের খোঁজাখুঁজি চলছে, এই খোঁজার সাথে ক্ষুধা বা রুচি মিশাতে হবে। আর যদি রুচি বা ক্ষুধাও থাকে, অথচ যদি আপনার অনুসন্ধান অর্থাৎ সাধু সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন না করেন, ভাগবত বলছে ওরে অনুসন্ধানের সাথে রুচি যুক্ত করতে হবে, এবং রুচি না থাকলে ভগবান তাকে গ্রহণ করেন না। সুধীজন, আগাবো, সমস্যা তো নাই? না না, আপনার জন্য বহু 11টা না হতো না, আপনার তাই আপনার ইচ্ছা মতোই করেন, সমস্যা নেই। তুমি বই থাকবা কি কি 12টা বাজতে আরে করুক না দাদা। ভক্তগণ, এই ভাগবতে এই মার্মিক কথা শোনার পর কারো কারো মনে হতে পারে, তাহলে ভগবান কেমন? ভগবান থেকে জীবের কি কোনো অমঙ্গল ছাড়া কিছু আসবে না? সুধীজন, ভাগবত সারা জীবন শুনতে হয় না। ভাগবতের যদি 2-1টি কথা গ্রহণ করতে পারেন, চির কল্যাণ, চির শান্তি, চির মঙ্গল দিচ্ছি। ও মা, সামনে বহু ঘুম বাবা, ও মাগো অনন্ত ঘুম পড়ে আছে, এইটুকু সবাই একটু জেগে থাকুন আমার। ভক্তগণ, ভগবানের থেকে জীবের কোনো অমঙ্গল আসে না, অমঙ্গল আসে না। ভগবান হচ্ছেন মঙ্গলময়, চির কল্যাণময়। এবং আমাদের বলতে হবে, হে পতিত পাবন, হে জনার্দন, হে গোবিন্দ, তুমি যা কিছু দিচ্ছ সব আমাদের মঙ্গলের জন্য, তুমি যা কিছু করছো সব আমার মঙ্গলের জন্য। এই কথাটাই হচ্ছে মনুষ্য জন্মের শান্তির একমাত্র কলা বিদ্যা। সুধীজন, ভগবান শ্রীকৃষ্ণ চিন্ময় দ্বারকা নগরী তৈরি করলেন বিশ্বকর্মাকে দিয়ে, অর্থাৎ 56 কোটি যদু বংশের জন্য ভগবান শ্রীকৃষ্ণ চিন্ময় দ্বারকা নগরী তৈরি করলেন শ্রী ভগবান, এবং 56 কোটি যদু বংশ ধ্বংস করলেন শ্রী ভগবান। দ্বারকা নগরীকে সমুদ্রের গর্ভে লীন করে। তখন সকল মহাজনগণ সমস্বরে জিজ্ঞেস করলেন, হে ভগবান, ও পতিত পাবন, তুমি কেন চিন্ময় নগরী তৈরি করলে? আবার কেন সেই চিন্ময় নগরী সমুদ্রে লীন করে সকলকে মেরে ফেললে? তখন ভগবান বললেন, এটাও জীবের মঙ্গলের জন্য। তখন মহাজনগণ বললেন, কিভাবে মঙ্গল হে জনার্দন?
ভগবান বললেন, আমি ভগবান শ্রীকৃষ্ণ অপ্রকট হলে জগৎ জীবকে শুনিয়ে বলছেন, জগৎ জীবকে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, আমি যদি এই চরাচর থেকে অপ্রকট হই তাহলে এই 56 কোটি যদু বংশরা এত অভিমানী আর অহংকারী হতো, বিলাস বৈভবে ওই 56 কোটি যদু বংশরাই পৃথিবীটাকে ধ্বংস করে দিত, নষ্ট করে দিত। ভগবান বলছেন, ওরে ওরে, তার মানে 56 কোটি যদু বংশ নিয়ে চিন্ময় দ্বারকা নগরী করলেন ভগবান। যেমন ওই 56 কোটি যদু বংশের সুখ শান্তির জন্য আবার তাদেরকে ধ্বংস করে দিলেন ভগবান, এটা ওই যদু বংশের মঙ্গলের জন্য। কাজেই সব সময় সুখ, অর্থ, যশ, সৃষ্টি জীবের জন্য ভালো নয়, মাঝে মাঝে ধ্বংস ভালো। অর্থাৎ সৃষ্টি যেমন প্রয়োজন তেমনি ধ্বংস প্রয়োজন, কারণ ভগবানের সিদ্ধান্তে কোনো ভুল নাই এবং কর্মের ফল এই চরাচরের সকলকে ভোগ করতেই হবে। অর্থাৎ কর্মের ফল থেকে কেউ কোনোদিন নিষ্কৃতি পায়নি আর কোনোদিন নিষ্কৃতি পাবেও না। শ্রুতি শাস্ত্র দৃষ্টান্ত দিলেন। শত সহস্র গাভী মায়ের মধ্যে কিছু বাছুর, কিছু বৎসকে যদি ছেড়ে দেন, ওই বৎস ওই 1000 গাভীর মধ্যে তার মায়ের বাটকে সে খুঁজে নেবেই। সামনে এরকম ঘুমানো দেখলে মাগো ঘুমায় না। কিন্তু একটি প্রশ্ন জীবের মধ্যে, দেখবেন মাঝে মধ্যে আপনাদের কাছে এই প্রশ্নটা আসে, যারা ঈশ্বরের প্রতি আনুগত্য না নিয়ে চলেন, যারা শাস্ত্রের মর্মার্থ বাণীর দ্বারা নিজেকে পরিচালিত করেন না, যারা জনহিতকর কর্ম করেন না এবং যিনি আদর্শের ধার ধারেন না, তাকেও তো দেখি সুখী হতে। আমাদের মধ্যে এরকম প্রশ্ন আসে, এদেরকেই তো দেখি বৈভব দেখি এদের বেশি, এদেরকেই তো দেখি সমাজে সম্মান পেতে। তাহলে কর্মের ফলেই কর্মের যে প্রতিক্রিয়া বা ক্রিয়া সেটা কোথায়? দেখবেন এভাবে প্রশ্ন আসে। সুধীজন, যদি কর্মের ক্রিয়া প্রতিক্রিয়া জীবকে গ্রহণ করতে না হতো, তাহলে এই শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত, চৈতন্য চরিতামৃত, রামায়ণ, বেদাদি শাস্ত্রের কোনো প্রয়োজন ছিল না। কারণ প্রত্যেক শাস্ত্রই ঘোষণা করেছেন, তুমি যেমন কর্ম করবে তুমি তদ্রূপ ফল ভোগ করবে। তুমি যতটুকু জলে নামবে ততটুকুই তুমি ভিজবে। এখন প্রশ্ন, যদি অশাস্ত্রীয় কর্ম করে, অন্যায় অপকর্ম করে যদি সমাজে কাউকে কাউকে সুখী হতে দেখি, অন্যদিকে যারা ধর্ম মানছে, যারা কর্মফলের ভয় করে সমাজে শাস্ত্রীয় অনুশীলন করছে, তারাই তো দেখি পদে পদে বঞ্চিত লাঞ্ছিত হচ্ছে। তখন শ্রীমদ্ ভাগবত উত্তর দিলেন,
ওগো তোমাদের এ কথা বলা উচিত নয়, কারণ ওগো বৃক্ষটা আজ রোপণ করলে, বৃক্ষের বীজটা আজ রোপণ করলে সেই বৃক্ষে আজই ফল ধরবে এমন তো কথা নয়। তাহলে অন্যায় করেও কেউ কেউ সম্মান, মর্যাদা, সুখ শান্তিতে আছেন কেন? ভাগবত বললেন, ওরে কোনো না কোনো জন্মে, ওগো কোনো না কোনো জন্মে ওই যে ভালো আছে অপকর্ম করে তার সুকর্মের ফাইলটি এখন খোলা আছে। এখন প্রশ্ন, ফাইল খোলা কেমন? শাস্ত্র বললেন গত জন্মের একটি পুণ্যের ফাইল বর্তমানে খোলা আছে, এবং এই জন্য যতই সে অন্যায় অপকর্ম করুক, এখন যতই সে অশাস্ত্রীয় কর্ম করুক, কিন্তু পূর্বের পুণ্যের ফাইলটি খোলা আছে বিধায় এখন সে ওই পুণ্যের ফলভোগ করিতেছেন। কিন্তু ভক্তগণ, বর্তমানে সে যে বিক্রিয়া অশাস্ত্রীয় কর্ম করছে তার ফল তাকে পেতেই হবে। এজন্যই ভাগবত বললেন, গত পুণ্য কর্মের দ্বারা তুমি আপাতত সুখ ভোগ করছো, কিন্তু বর্তমান ক্রিয়ার পাপটার জন্য তোমাকে ওই যে গাভীমাকে, ওই ৬২ গাভীমায়ের বাদ যেভাবে খুঁজে নেয়, ঠিক ওইভাবে কর্মফলে একদিন তোমাকেও খুঁজে নেবে। জয় নিতাই। ভক্তগণ, বিশ্বদেব দেখছেন না যুদ্ধে বিশ্বদেব সরসজ্জায় শায়িত, কিন্তু বিশ্বদেবের মৃত্যু ঈশ্বরের হাতে ছিল না। পৃথিবীতে এই বিশ্বদেব পৃথিবীতে এই জ্ঞান তাপস, পৃথিবীতে এই চিরকুমার, ব্রহ্মচর্য পরায়ণ এবং গঙ্গা আর শান্তনু পুত্র এই বিশ্বদেবের মৃত্যু ছিল তার হাতের মুঠোয়। অর্থাৎ বিশ্বদেব নিজে চাইনি তার মৃত্যু হবে, ইচ্ছা মৃত্যু ছিল বিশ্বদেবের। সেই বিশ্বদেব মাগো, সেই বিশ্বদেব বাবা ভগবানকে সম্মুখে পেয়ে ভগবানকে প্রশ্ন করলেন, হে কেশব, আমি তো জানি আমি ১০০ জন্মে একটি পাপও করি নাই। হে কেশব, হে বাসুদেব, আমি তো ১০০ জন্মে একটি পাপও করি নাই, তাহলে আমি ইচ্ছা মৃত্যু প্রাপ্ত সেই বিশ্বদেব কেন আজকে তীরের উপরে বিদ্ধ হয়ে সরসজ্জায় শায়িত আছি? কেন বিষাক্ত যন্ত্রণায় আমি বিশ্বদেব? হে জনার্দন, একবার উত্তর দাও, কেন আমি, আমার মতো বিশ্বদেব, কেন বিষাক্ত যন্ত্রণায় আমি জর্জরিত হয়ে আছি? গোবিন্দ বললেন, হে বিশ্ব, ও বিশ্ব, তুমি তো ১০০ জন্ম জানো, তার কারণ জীব ১০০ জন্ম পর্যন্ত দিব্য জ্ঞানে জানতে পারে, কিন্তু আমি ছাড়া, ভগবান বলছেন, আমি ছাড়া আর কেউ ১০০ বছরের ওই পারেটা কেউ তো জানে না। রাধে রাধে। সুধীজন, শোনো ভীষ্ম, গত জন্মে ১০০ জন্ম পূর্বে
ও ভীষ্ম, তুমি যখন পদচারণা করছো তখন একটি সরীসৃপ তোমার পায়ে বিঁধে যায়, তোমার পায়ে জড়িয়ে যায়, আর তুমি তাকে পদাঘাত করে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিলে একটি কাঁটাযুক্ত বৃক্ষের উপরে। তখন সরীসৃপটি সেই কাঁটায় বিদ্ধ হয়ে ধুকে ধুকে সেই সরীসৃপটি মারা যায়, ভগবান বলছেন। এবং ভীষ্ম, শত জন্ম পরেও, ও ভীষ্ম, শত জন্ম পরেও তোমাকে সেই কর্মফল আর সরসজ্জায় তীরের উপরে বিদ্ধ হয়ে বিষাক্ত যন্ত্রণায় তোমাকে ভোগ করতে হচ্ছে। ভক্তগণ, মজার কথা হলো, মানুষ গঙ্গায় স্নান করে পাপ মুক্তির জন্য, পাপ বিধৌত করার জন্য, কিন্তু বিশ্বদেব স্বয়ং গঙ্গার গর্ভে জন্মেও বিশ্বদেবের কর্মফল বিশ্বদেব ক্ষয় করতে পারেননি। সুধীজন, ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব, ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব অর্থাৎ দ্বারকাধীশ ভগবানের আত্মজ, অষ্টবক্র সহ মনীন্দ্র, জ্ঞানেন্দ্র, যোগেন্দ্র, অমলাত্মা, বিমলাত্মা এবং ঋষিদেরকে ভগবান শ্রীকৃষ্ণ যেখানে প্রণাম করেন দণ্ডবৎ হয়ে, সেই অমলাত্মা, বিমলাত্মা ঋষিদের ভগবান শ্রীকৃষ্ণ তাদের পেলি দণ্ডবৎ হয়ে প্রণাম করে স্তুতি করেন। অথচ সেই ভগবান শ্রীকৃষ্ণের ছেলে শাম্ব সেই বিমলাত্মা, সেই অমলাত্মা, সেই ঋষিদের, মুনিদেরকে পেয়ে উপহাস করে বলছে, তার এক বন্ধুর পেটে কাপড় বেঁধে বলছে, ও মুনিরা, ও যোগীরা, ও অমলাত্মা, বলো তো ওর পেটে ছেলে হবে না মেয়ে হবে? ভক্তগণ, ত্রিকালদর্শী ঋষিগণ দেখলেন দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণের উত্তর পুরুষদের যদি এ জাতীয় স্খলন হয়, তাহলে তো পৃথিবীকে ওরা ধ্বংস করে দেবে। ঋষিগণ অভিশাপ করে বললেন, ওর পেটে শুল জন্মাবে। ভক্তগণ, সেই জন্ম থেকে শুল জন্মালো। সেই শুল বলরামের আদেশে সাগর তীরে গিয়ে ঘষে ঘষে নিষ্ক্রিয় করে সব শেষের কিয়দাংশ যা ছিল সেটা সাগরে ফেলে দিল। ওই কিয়দাংশ শুলে মৎস্য, সাগরের মৎস্য গিলে খেল। ওই মৎস্যকে ধীবর পেল, মাছ যারা ধরে তাদেরকে ধীবর বলে, সেই ধীবর পেল। ধীবর বাজারে গিয়ে সেই মাছ বিক্রি করলো। বিক্রি করার পরে ব্যাগ সেই শুল পেয়ে ওই শুল দিয়ে তৈরি করলো, কি তীর, বিষাক্ত তীর তৈরি হলো। এবং যদু বংশের ধ্বংসের অন্তে ভগবান শ্রীকৃষ্ণ যখন অপ্রকট হবেন, তখন ভগবানের চরণে ব্যাস সেই তীর বিদ্ধ করে দিলেন।
সুধীজন, এই চরাচরে ভগবান আসুক আর মাগো তুমি আসো আর আমি আসি, সকলকে অপরকট লীলায় যেতেই হবে। কিন্তু ভক্তগণ, ভগবান হচ্ছেন পরতত্ত্ব সীমা হয়েও ভগবান সমস্ত কর্মফলের ঊর্ধ্বে থেকেও গোবিন্দ জগৎকে জানালেন, ওরে কর্মের ফল সবাইকে ভোগ করতেই হবে, সেটা আমার সন্তান হোক, সেটা যদু বংশের কেউ হোক, কারো ক্ষমা নাই। বলো না রাধে রাধে। সুধীজন, এই পৃথিবীতে প্রত্যেকটি প্রাণী তার পূর্বজাত কর্মফল ভোগ করবার জন্যই মনুষ্য প্রাপ্ত হয়ে এই জগতে আমরা এসেছি। এখন প্রশ্ন, আমরা সমস্যা শুনলাম, কিন্তু এর সমাধান কি? অর্থাৎ আমরা জ্ঞাত অজ্ঞাত কর্মফল থেকে কিভাবে নিষ্কৃতি পাব? ভক্তগণ, নিষ্কৃতির উপায় যদি শাস্ত্রে না থাকত, তাহলে সর্বজ্ঞ সর্বশক্তিমান ভগবান করুণানিধি ভগবানকে কেন আমরা ডাকবো? কেন এই সৎসঙ্গের আয়োজন করব? কেন এই হরিকথার আয়োজন করব? কেন তুলসী বন্দনা করব? কেন হরিনাম করব? সুধীজন, শ্রী ভগবান সার্বভৌম গীতায় স্বয়ং ভগবান সমস্ত কর্মফলের উপায় বলে দিলেন। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। এরপরে ভাগবত বললেন, সর্বপাপেভ্যো হর হরি। সর্বপাপেভ্যো হর হরি অর্থাৎ তোমার অনাদিকালের সমস্ত কামনা বাসনা স্খলনের পাপের ফল যদি আমার শরণাগতিতে এসে যদি কোন জীব আমাদের আত্মসমর্পিত হয় বা আত্মসমর্পণ করে, আমি তোমার সকল কর্মফলের ফল হতে আমি তোমার